গতকাল দুপুর থেকে গোপালগঞ্জ শহর যেন পরিণত হয়েছে অবরুদ্ধ এক মৃত্যুপুরীতে। এনসিপির জুলাই পদযাত্রা চলাকালেই ছাত্রলীগের হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 4 জন, আহত হয়েছেন আরও অনেকে। শহর জুড়ে এখনও জারি রয়েছে কারফিউ, মোতায়েন আছে সেনাবাহিনী ও বিজিবি। 17 জুলাই দিনেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেল 3:30টার দিকে এনসিপির মিছিল গোপালগঞ্জ শহর অতিক্রম করছিল। তখনই ছাত্রলীগের একটি গ্রুপ জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়। লাঠিসোঁটা, ইটপাটকেল, এমনকি পেট্রোল বোমা ছোড়া হয়। শহরের মধ্যে গুলির শব্দ, আগুন আর আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। নিহতদের মধ্যে আছেন দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল রানা ও ইমন। তাদের বেশিরভাগই তরুণ, যাদের একজন চলতি এইচএসসি পরীক্ষার্থীও ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনার পরপরই রাতেই জেলা প্রশাসন পুরো শহরে কারফিউ জারি করে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহর জুড়ে চলছে সেনাবাহিনী, র্যাব ও বিজিবির টহল। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। স্থানীয়দের ভাষায়, গোপালগঞ্জে এমন থমথমে অবস্থা 1 দশকের মধ্যে দেখা যায়নি। এনসিপির পক্ষ থেকে এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে এটি ছিল পূর্ব পরিকল্পিত রাজনৈতিক দমনপীড়নের একটি অংশ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা শান্তিপূর্ণ পদযাত্রা করছিলেন, কিন্তু হামলার মাধ্যমে গণতন্ত্রকেই হত্যা করা হয়েছে। তিনি সরকারকে 24 ঘণ্টার সময়সীমা দিয়েছেন হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে। অন্যদিকে এই সহিংসতার সরাসরি প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। গোপালগঞ্জে আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। এর ফলে কয়েক হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তায় পড়েছে। গোপালগঞ্জে যে আগুন জ্বলেছে তা হয়তো শিগগিরই ছড়িয়ে পড়তে পারে সারা দেশে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা এখনও অনিশ্চিত। তবে এটাই সত্য, গোপালগঞ্জ এখন এক ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যার ভবিষ্যৎ ফলাফল হতে পারে আরও বিস্তৃত ও গভীর। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।